হ্যালো। আজকে আমরা খুবই ইম্পোর্টেন্ট একটা টিউটোরিয়াল বানাতে যাচ্ছি। এইটা খুবই হেল্পফুল হবে আশা করি সবার জন্য। অ্যান্ড এটা আমরা সবসময় মিস করে যাই। যদিও আমরা দেখা গেছে যে নতুন যারা অ্যানিমেশন শিখতে আসে তাদেরকে আমরা এটা বলি, বাট এটা পরে আর কেউ এটাকে অতটা ইম্পোর্টেন্স দেয় না। এই কারণে অনেক বেশি টাইম লেগে যায় আ একটা ভালো অ্যানিমেটর হয়ে উঠতে। সো আমি এটার জন্য একটা খুবই ওয়েল প্ল্যান্ড একটা টিউটোরিয়াল বানাতে যাচ্ছি। যেটা হচ্ছে আ আমরা আ অ্যানিমেশন করার সময় আমরা প্রত্যেকটা ফ্রেমে বা মেইন পোজ গুলো মেইন ফ্রেমে পোজ বানাই। সো ক্যারেক্টার দেখ দেখে পোজ বানাই অথবা নিজেরা হচ্ছে গিয়ে ভিডিও শুট করে তারপর হচ্ছে ওখানে আ ওইটার মতো দেখে আ আমরা পোজ বানাই। সো এই পোজ গুলা বানানোর সময় আমরা যেহেতু খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে না, আ এখানে যে ড্রইংটাও ইম্পোর্টেন্ট, এখানে যে এই পোজ গুলো আ মানে স্টাডি করা খুবই ইম্পোর্টেন্ট। এই জিনিসগুলো আমরা সবসময় এভয়েড করে যাই। আ এটা এটা বিগিনার্স রাও এই কাজটা করে, অ্যাডভান্স এ যারা আছে তারা যদিও অনেক ভালো কাজ করতেছে, তারপরেও এটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ অল্প কিছু কাজ করে আ আসলে এটা আ হাতে আনা অনেক কষ্টকর। তারপরেও আমি বলব যে আম এটা খুবই ইম্পোর্টেন্ট প্রত্যেকের জন্য। আমি নিজেও ট্রাই করি। আ মোটামুটি এ এভরিডে পারি না, বাট মোটামুটি নিয়মিত আমি করার চেষ্টা করি। সো এইটার একদম বিগিনার্সরা কিভাবে এটা এভরিডে করবে, আমার এই টিউটোরিয়ালটা ফলো করে এভরিডে যদি করে, তাহলে খুবই তাড়াতাড়ি সে তার প্রোগ্রেশনটা বুঝতে পারবে। ড্রইং এর প্রোগ্রেশন বুঝতে পারবে, প্লাস 3D তে পোস্ট মেকিং এ প্রোগ্রেশনটা বুঝতে পারবে। সো এটা খুবই ইম্পোর্টেন্ট। আমাদের অ্যানিমেশনের প্রিন্সিপালস, অ্যানিমেশন একটা পোজ থেকে আরেকটা পোজে কিভাবে যাব না যাব এইসব জিনিস খুবই পরে, অনেক পরে। বাট এইটা বেশি ইম্পোর্টেন্ট। এইটা যে ভালোমতো বুঝতে পারবে তার জন্য জাস্ট অ্যানিমেশনের প্রিন্সিপালস এইসব জিনিসপত্র খুব একটা সমস্যা হবে না আশা করি। তো আমরা আ বেশি কথা না বলে আমরা ডাইভ করি এই আম অ্যামেজিং টিউটোরিয়ালে। সো এই টিউটোরিয়ালটাতে আমরা ১ম এ একটা রেফারেন্স ইমেজ নিবো আ ইন্টারনেট থেকে। দেন ওইটা স্টাডি করার জন্য যেকোনো একটা 2D সফটওয়্যার, যেখানে ড্রইং করা যায় সেরকম একটা সফটওয়্যারে ওইটা নিবো। নিয়ে আমরা ওইখানে স্টাডি করব, প্লাস নিজেরা আবার ড্রইং করব এটা দেখে। দেন এই ইমেজটা নিয়ে মায়াতে নিয়ে দেন আমরা মায়াতে একটা 3D ক্যারেক্টার দিয়ে এইটা পুরাটা পোজ ক্রিয়েট করব। অ্যান্ড সেইম ওয়েতে সেম স্টেপে তোমরা যদি এভরিডে করার চেষ্টা করো, আমি তো বলব এভরিডে, বাট ইভেন ইফ মানে যদি এভরিডে নাও হয়, ২ দিন পর, ৩ দিন পর, বাট মানে তোমার যত করবা তত তোমার জন্য বেশি লাভ। সো এইটা আমরা শুরু করতেছি। আ সো এই আ ডায়নামিক পোজ। সো আমি ডায়নামিক পোজ বলতেছি কারণ হচ্ছে গিয়ে এখানে এটা একদম স্ট্রেইট ফরওয়ার্ড আমি দাঁড়ায় আছি অথবা উম একটু এদিক ওদিক তাকায় আছি সেরকম না। এখানে প্রত্যেকটা পার্টের একটা অ্যাঙ্গেল আছে। সো যত অ্যাঙ্গেল, যত সিলুয়েট আ তত ডায়নামিক। অ্যান্ড সাথে অবশ্যই ক্যামেরার অ্যাঙ্গেলটাও অনেক ইম্পোর্টেন্ট। বাট আমরা এখন এইটা হচ্ছে গিয়ে আমি ইউজ করি হচ্ছে টিভি পেইন্ট অ্যানিমেশন সফটওয়্যার। এটা অনেক আগের। আ সো এইখানে আমি হচ্ছে গিয়ে আ একটা লেয়ারে এই কিফ্রেম এই ইমেজটা নিয়েছি ইন্টারনেট থেকে আ রেফারেন্সের জন্য তুমি যদি Pinterest ইউজ করো তাহলে Pinterest এ অনেক তুমি জাস্ট খালি লিখবা যে আ ডায়নামিক পোজ অনেক ইমেজ পাবা, অনেক রেফারেন্স পাবা। সো ওইগুলা নিয়ে আসো। যেকোনো একটা এভরিডে একটা করে নাও। নিয়ে তারপরে তুমি এখানে স্টাডি করো। যেমন আমি এইটা এ আমি এখন ধরো আ এটা এভরিডে করার চেষ্টা করব। সো আমি একটা আ ফাইল খুলে নিচ্ছি এখানে যে আমি এর পরের দিন এর পাশে একটা ইমেজ ক্রিয়েট করব। এর পরের দিন পাশে একটা ইমেজ ক্রিয়েট করব এভাবে।
সো আজকে এইটা আমরা স্টাডি করব আগে। স্টাডি করার সময় আমাদের ১ম এ যেটা করতে হবে যে আমি আগে একটু দেখে নেই। ওকে, এরকম আ যদি এটাকে লাল কালার নিই, এরকম একটা লাল কালার নিলাম। লাল কালার নিয়ে করে দেখি। ওকে, নাইস। আ এটা আমি হচ্ছে গিয়ে উপরের এখানে নিচের লেয়ারটাই হচ্ছে গিয়ে এটা রাখলাম আর উপরের লেয়ারে আমি এটা করলাম। এটা তুমি Photoshop এ করতে পারো অথবা এরকম 2D সফটওয়্যার এরকম অনেক আছে। অ্যানিমেশনের জন্য লাগবে না। এটা আমার কাছে আছে তাই আমি এটা ইউজ করি। আ সো এখানে আমি আগে দেখার চেষ্টা করি যে এই আ যেকোনো পোজ ক্রিয়েশন এর জন্য আমাদের বুঝতে হবে যে যদিও এটা 2D ইমেজ। সো এই 2D ইমেজটায় আমাদের বের করতে হবে 3D, মানে বুঝতে হবে, দেখতে হবে, বের করতে হবে সেটাও না। মানে বুঝতে হবে যে এটা কিভাবে আছে। যদি আমি দেখি শুরু আ অনেকে মানে ড্রইং করার সময় অনেকে হেড থেকে শুরু করে, অনেকে লেগ থেকে ফিট থেকে শুরু করে। সো আমি এটা যেকোনো ভাবেই করা যায়। সো আমি ১ম এ দেখব যে আমি বোঝার চেষ্টা করব যে এটা পুরাটার একটা ফ্লো, এই ফ্লোটা কি? এখানে দেখা গেছে যদি আমি এইভাবে দেখি, এইভাবে যে এরকম একটা ফ্লো চলে গেছে। পুরা আ কি বলে? এই পোজটাতে, ফুল বডির পোজটাতে এরকম একটা ফ্লো বলতে পারি। আবার যদি হাতকে দেখি তাহলে এরকম একটা ফ্লো। আবার যদি আ শুধু পা যদি দেখি তাহলে এইরকম একটা ফ্লো, তাই না? এরকম একটা ফ্লো। আ সো এগুলোকে বলা হয় আ লাইন অফ অ্যাকশন। মানে এই পোজটার বা আ এই পোজের ফ্লোটা কোন দিক দিয়ে চলে গেছে। অ্যান্ড obviously আমরা যদি আ একটু বোঝার চেষ্টা করি, এখানে আমি আরেকটু সাইজটা বাড়ায় নিই। সো আমি যদি এখানে বোঝার চেষ্টা করি যে আ সিলুয়েট আমরা পোজ ক্রিয়েট করার সময় আমাদের অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। যেমন আ সিলুয়েট কি? এই এই যে এই আউটলাইন এটা হচ্ছে সিলুয়েট। যদি পরের পেজে যাই, আ পরের পেজে গিয়ে আমি যদি আউটলাইনটা নিই, এই যে এটা হচ্ছে গিয়ে সিলুয়েট, সিলুয়েট। সো এই সিলুয়েটটা খুবই ক্লিয়ার থাকতে হবে। যেই ক্যামেরা অ্যাঙ্গেলে আমরা কাজ করি সেই ক্যামেরা অ্যাঙ্গেল থেকে আমরা সিলুয়েটটাকে দেখব যে সবকিছু ভিজিবল কিনা। এটা খুবই ইম্পোর্টেন্ট অ্যানিমেশনের ক্ষেত্রেও। তো আমি এই যে এগুলোর মধ্যে গেলাম না। আমি জাস্ট এটাকে দেখে আমি জাস্ট ড্রইং করতেছি, হ্যাঁ? আমি আ এরকম আবার এখানে এই জিনিস, তারপরে এখান থেকে এরকম। তো এটা খুবই ইজি, রাইট? এই যে এখানে এটা হচ্ছে এটাকে বলে নেগেটিভ স্পেস। তো এখানে একটা নেগেটিভ স্পেস তৈরি হয়েছে। নেগেটিভ স্পেস গুলা ভালো। তারপরে সিলুয়েটটা যেন সুন্দর হয়। সুন্দর বলতে কি বোঝাচ্ছি? এখন এই হাতটা যদি এখানে আমি না দেখতে পাই, যদি বডির অপোজিটে যদি আমাদের থাকে এই হাতটা, তাহলে এটা সিলুয়েটটা ভালো না। সো আমাদের হাতটা কোথায় আছে সেটা আমাদের বোঝাইতে হবে। যদি আমরা দেখা গেছে যে আ এমন রেফারেন্স পাইছি যে হাতটা দেখা যাচ্ছে না। আমরা ওইটাকে ভিজিবল করব। এটা হচ্ছে আমাদের ডিউটি। সিলুয়েটটা সুন্দর করার জন্য। এই পোজটা এমনিই হচ্ছে এই ক্যামেরা অ্যাঙ্গেল থেকে অনেক সুন্দর। তো আমি এটাকেই আ এটার উপরে বেস করেই আমি স্টাডি করতেছি। তো এখানে সিলুয়েটটা আমরা বুঝলাম যে আচ্ছা ঠিক আছে এইভাবে আছে। তারপরে নেক্সট এ যে আমি জাস্ট এখন বোঝার চেষ্টা করব ওকে, আ এখানে হচ্ছে মাথা, আ এখানে হচ্ছে গিয়ে এই পার্ট গুলোকে 3D তে বোঝার চেষ্টা করব। যদিও এটা ১ম দিকে হবে না। যারা পারবা না তারা দেখা গেছে যে এটা আমি বোঝার চেষ্টা করতেছি যে এইভাবে 3D র আ কি বলে মেশটা এরকম থাকতে পারে। এই এইভাবে আ এই যে এইটা যদি মাঝামাঝি হয় তাহলে এটা এইভাবে গেছে। এটা যদি
বোঝার চেষ্টা করা। তো আমার যেহেতু মোটামুটি একটু আইডিয়া আছে, সো আমি এখানে 3D পার্টটা বোঝার চেষ্টা করতে পারতেছি। তারপরে এখানে ধরো এখানে হচ্ছে গিয়ে আমাদের কি বলে এলবো। সো এলবো একটা পার্ট, তো এরকম। তারপরে এখানে আরেকটা পার্ট ফোর আর্ম, তারপরে রিস্টের মধ্যে এই আঙ্গুলগুলো এইভাবে ভিতরে ঢুকানো আছে, এরকম আছে। আর এই পাশে যদি আমি দেখি, এটার এখানে বোঝার চেষ্টা করবো যে এখানে হচ্ছে গিয়ে ওর এলবো, এটা এরকম হবে, দেন এরকম। এটা খুব সুন্দর হয়তো হবে না, আমি এটা আবার বলতেছি, কোনো ডিটেইল না, আমার জাস্ট আমি জাস্ট মানে বোঝার চেষ্টা করতেছি যে কোন দিক দিয়ে কিভাবে গেছে আর লাইনগুলো কিভাবে গেছে। তো অনেক বড় বড় আর্টিস্ট আছে, তারা ইজিলি ড্রয়িং করে ফেলতে পারে, আমি পারি না। আমাদের পারারও দরকার নেই, আমরা জাস্ট বোঝার চেষ্টা করব। আমরা যত এইভাবে জিনিসটা নিয়ে স্টাডি করব, তত আমাদের ব্রেনের মধ্যে এই ইনফরমেশন গুলো ঢুকবে। অ্যান্ড যখন আমি এমন হবে কিছুদিন পর যে আমার আর ড্রয়িংও করতে হচ্ছে না, অর ইভেন আমি একবারেই ওই যে বড় আর্টিস্টদের মতো ড্রয়িং করতে পারতেছি, বাট সুন্দর ড্রয়িং দরকার নেই, এটা মাথায় রাখতে হবে। আমাদের সুন্দর ড্রয়িং দরকার নাই, আমাদের এরকম এরকম লাইন দিলেও সমস্যা নেই, আমাদের এরকম এরকম লাইন দিলেও সমস্যা নাই, বারবার যদি আমি এরকম করতে থাকি। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের ড্রয়িং ভালো করার কোনো দরকার নেই, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করতেছি, এই পোজটা স্টাডি করতে পারতেছি কিনা, আমরা অ্যাঙ্গেল গুলো বুঝতে পারতেছি কিনা সেটা। আর যদি এরকম 3D আপাতত না বুঝি, আমরা ট্রাই করব যে এইটা কিভাবে যাইতে পারে। বাট এটা যদি নাও বুঝি, কোনো সমস্যা নেই, জাস্ট খালি আমি এইটুক নিয়ে আমি বুঝলাম যে হ্যাঁ, এটা হচ্ছে আপার আর্ম, এটা হচ্ছে লোয়ার আর্ম আর ফোর আর্ম, আর এটা হচ্ছে রিস্ট। এইটা এদিক দিয়ে আমরা পিচটাকে এতটুক মানে বেশি দেখতে পারতেছি, আর এই সাইডে আবার আমরা কম দেখতে পারতেছি। এই যে আমি আন্ডারস্ট্যান্ড করতেছি যে এই যে এখানে বেশি দেখতে পাচ্ছি, এখানে কম দেখতে পাচ্ছি, এই হিপের এতটুকু দেখতে পাচ্ছি, এই সাইড কম দেখতে পাচ্ছি, এই যে এই সাইড বেশি দেখতে পাচ্ছি। তারপরে এইখান থেকে আহ, এইখানে এটা মনে করো এইরকম, অ্যান্ড দেন এখান থেকে এরকম একটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট, অ্যাঙ্গেলটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাঙ্গেলটা বুঝতে হবে। সো এইখান থেকে এরকম, অ্যান্ড দেন এখানে দেখো যে জুতাটা একটু এরকম আছে, দ্যাট মিনস এটা একটু এদিকে ঘুরে আছে টোটা, রাইট? অ্যান্ড দেন এটা, তো এটা হচ্ছে গিয়ে অ্যাঙ্কেল। দেন এইখানে এতটুকু পর্যন্ত, এগুলো ইজি কিন্তু, না? এগুলো ইজি, অনেক অনেক ইজি। আমি এটা জাস্ট এরকম, and এইখানে দেখতেছি যে একটু হিলটা উঠে আছে, এই যে আমি থিঙ্ক করতেছি, দেখতে পাচ্ছি ভালো করে, এই জিনিসটাই আহ আমরা অনেকে করি না। আমরা অনেক বেশি কনফিডেন্ট হয়ে থাকি যে না, আমি জানি এটা তো ইজি, এটা তো দরকার নেই, কিছু চিন্তা করার কি আছে। বাট যত আমি এটা নিয়ে কাজ করব, এটা এরকম, যদিও আমাদের এটা খুব দরকার না, বাট আমি এই যে ফ্লোটা বোঝার চেষ্টা করছি, রাইট? এই যে এরকম করে ফ্লোটা বোঝাই, এই চুলগুলো যেহেতু এইভাবে আছে, তার মানে কি? তার মানে হচ্ছে কি আমার বডি অবশ্যই হয়তো এমন এই দিকে পুশ করে চলে আসছে, এই কারণে আমাদের চুলগুলোর এইরকম ডিরেকশন আছে, আপাতত চুলগুলো পরে সেটেল হয় না। তো এই হচ্ছে কি আমি বুঝলাম, ও এটা মিস গেছে। সো এখানে আমাদের রিস্টটা এরকম, দেন আঙ্গুলগুলা কত সুন্দর করে, আঙ্গুলগুলার মধ্যে যেই গ্যাপটা, এই আঙ্গুলের সাথে এই আঙ্গুল, এই আঙ্গুলের সাথে এই আঙ্গুল, এগুলোর যে গ্যাপ গুলো, এটাও খুবই ইম্পর্টেন্ট বোঝা। অ্যান্ড এখানে আঙ্গুলগুলো কিভাবে বেন্ড হয়ে আছে সেটাও বুঝবো, মানে এভরিথিং। তাহলে কি কি জিনিস? ওয়ান হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল, টু হচ্ছে গিয়ে সিলহয়েড, সিলহয়েড বানানটা তো ভুলে গেছি, ডাবল টি মেবি, এটা একটু দেখে নিও।
and then negative space, and অ্যাঙ্গেল বলতে বোঝাচ্ছি যে প্রত্যেকটা পার্টের অ্যাঙ্গেল, এটা কোন অ্যাঙ্গেল আছে, 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 অ্যান্ড নেগেটিভ স্পেস তো হইলই। আপাতত এইটুক জিনিসই আমরা বোঝার চেষ্টা করি। অ্যান্ড আরো এক্সট্রা আছে হচ্ছে গিয়ে ওয়েট, ওয়েটটা হচ্ছে গিয়ে এইটা তো আমাদের বডি, এই বডিটা আমাদের কি এই পায়ের উপরে বেশি ওয়েট ফেলতেছে, ভার ফেলতেছে, নাকি এই পায়ের উপরে বেশি ভার ফেলতেছে, এইটা এটাও ইম্পর্টেন্ট যে এটা কোন দিকে, এই পায়ের উপরে বেশি ভর নাকি এই পায়ের উপরে বেশি ভর, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমাদের বুঝতে হবে। তারপরে আরেকটা জিনিস আমি নিজে ইনক্লুড করেছি, সেটা হচ্ছে মানে কোন পার্ট 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 বলতেছি আমি বডি পার্টের কন্ট্রোল। সো পার্ট কন্ট্রোল এটাতে বোঝাচ্ছি যে এই যে পাটা, এটা আমার কন্ট্রোলের মধ্যে আছে, আমার ব্রেইন থেকে আমি এটা কন্ট্রোল করতেছি যে এটা পাটা এইভাবে থাকবে, আর এই মাথাটাও আমার কন্ট্রোলের মধ্যে আছে, আমি ইচ্ছা করে এদিকে তাকাইছি, রাইট? আমার কন্ট্রোলে এই হাতটাও আছে, সবকিছু আমার কন্ট্রোল আছে। সো যখনই আমি ব্রেন থেকে কন্ট্রোল করে আমি আমার হাতটাকে ধরো, হাত এই হাতে, তো ধরো আমি এইভাবে এটা কন্ট্রোল করে আমি হাতটাকে এরকম করছি, বাট আমি যখন আহ, আহ, কি বলে ফিঙ্গারের কন্ট্রোল ছেড়ে দিব, ধরো আমি এরকম করছি, আমি ছেড়ে দিব, তো এইটা হচ্ছে আমার এখন আর কন্ট্রোল করতেছি না, এর জন্য এটা পড়ে গেছে। এখন কিন্তু আমি এটা ইচ্ছা করে এটা করতেছি না, এখন আমি এই যে ইচ্ছা করলাম, এই যে আবার এটা পড়ে গেছে। আবার যদি রিস্টকে আমি কন্ট্রোল ছেড়ে দিই, তাহলে পড়ে যাবে, যখন হাতটাকে ছেড়ে দিবা তখন হাতটা পড়ে যাবে। তো আমি ইচ্ছা করে কন্ট্রোল করতেছি, আমি এইভাবে হাতটা রাখতেছি, আবার আমি ইচ্ছা যখন কন্ট্রোলটা ছেড়ে দিচ্ছি তখন জাস্ট অ্যাজ আ পাপেটের মধ্যে আমার হাতটা পড়ে যাচ্ছে, যে কোনো ভাবে থেকে যাচ্ছে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তো কন্ট্রোল পার্টস আপাতত এইগুলো বুঝলেই হবে। অ্যান্ড দেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে আম, এইটাকে আমি পাশে রেখে ড্রয়িং করতে চাচ্ছি। তাহলে এটা কিভাবে করব? এটা করতে পারি হচ্ছে আমি এটাকে এটাকে আমি ছোট করতে পারি, এটা মনে হয়। আমি ছোট করে এনে রাখলাম অ্যান্ড এন্টার দিলাম, আর উপরেরটাতে আমি এটাকে ফেলে দিলাম, এখানে আমি ড্রয়িং করবো। আমি আবার ড্রয়িং এর মধ্যে যাই, হ্যাঁ, এবং আমি এটা ব্ল্যাক এর মধ্যে যাই। তো এখন আমি এটা দেখে দেখে ড্রয়িং করব, আমি যে বুঝলাম এতক্ষণ, এই বোঝাটা আমি নিজে ড্রয়িং করতে পারতেছি না, সেটা করবো। দেখো ড্রয়িংটা হচ্ছে খুবই ইজি টাইপের, মানে ইজি ওয়েতে করতে হবে। যেমন আমি মাথা থেকে শুরু করতে পারি, অথবা কি বলে ফ্লোর থেকে শুরু করতে পারি। মাঝে মাঝে আমি ফ্লোর থেকে শুরু করি, কারণ আমার বুঝতে সুবিধা হয় যে পা কোথায় আছে সেই জিনিসগুলো। তো আমি পা থেকেই শুরু করি, যে ধরো আমি এই পায়ের অ্যাঙ্গেল হচ্ছে এরকম, রাইট? আমি এরকম অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করব, এই অ্যাঙ্গেলটা বোঝার চেষ্টা করবো। এই অ্যাঙ্গেলটা অনেকে হয়তো আমরা কি বলে বুঝ প্রথম দিকে হবে না, না হোক, কোনো সমস্যা নেই। তো আমি এই যে খুব বাজে, হ্যাঁ, এটা খুব বাজে একটা ড্রয়িং, কিন্তু আমি এই অ্যাঙ্গেলটা দেখো অনেক বেশি, আমারটা বেশি এরকম হয়ে গেছে, কিন্তু এটা তো এত না,
এটা তো এম। এই অ্যাঙ্গেলটা বোঝার জন্য খুবই হবে খুব কি বলবো, আমি আবার ইরেজ করবো। সো এরকম এই অ্যাঙ্গেল এখন ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আহ, কি বলে টো, এইখানে এইরকম অ্যাঙ্গেল, এখানে হচ্ছে গিয়ে আমাদের yes। তো মানে খারাপ হোক, বাট এরকম দেন আমরা এইরকম একটা অ্যাঙ্গেল এখানে আবার দরকার হলে তুমি দাগ দাও এবং এরকম করে দাগ দাও, দেন এখানে এরকম করার চেষ্টা করি, দেন এখান থেকে এরকম বোঝার চেষ্টা করি, দেন এই অ্যাঙ্গেলটা বোঝার চেষ্টা করি, যে এরকম অ্যাঙ্গেল বোঝার চেষ্টা করি, দেন এরকম, দেন এই অ্যাঙ্গেলটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এটা বেশি এরকম হয়ে যাচ্ছে, সো আমি আবার এরকম করব, অনেকটা এরকম, তারপরে হচ্ছে এইরকম, অ্যান্ড দেন এখানে একটু করে উঠছে, দেন এরকম। তো খুবই খারাপ ড্রয়িং, বাট আমরা ট্রাই করব, এই যে এটা করতে করতে আমাদের ভালো হবে। তো এই যে এখানে এরকম পিঠটা কতটুকু পর্যন্ত গেছে আমরা একটু আগেই দেখলাম, যে এই জায়গাটা বেশি দেখতে পাচ্ছি। সো এই যে এখানে চলে গেছে, এটা হচ্ছে গিয়ে ওয়েস্টের লাইন, এখানে এখানে হচ্ছে গিয়ে ওর আপার ক্লথ, দেন এখানে এটা এইভাবে দেখো, এখানে হচ্ছে গিয়ে কি বলে এটা, নিয়ের একটু আগের থেকে গেছে, তার মানে হচ্ছে আমি যদি একটু আগে থেকে করি, এইখান থেকে ওর গেছে, এখন এটার সাথে দেখো এটা মিলে, সো এখানে আমরা এই জিনিসটা কারেক্ট করলাম, কারেক্ট করতেই পারি। তো ইরেজ ইরেজ টুলটা নিলাম, দরকার হলে কারেক্ট করলাম, যারা আমরা খাতায় আঁকতেছি তারা খাতায় কারেক্ট করব, দরকার হলে আবার করব, ওকে। তো বাট এই যে এটা এরকম, দেন এইখান থেকে হাতটা বের হইছে, হ্যাঁ, এই যে এখান থেকে এইভাবে হাতটা বের হইছে, এইখানে হচ্ছে কি আমাদের এই ছিল, দেন এইখানে আমি আহ, এই যে এইরকম ভাবে এরকম ছিল, অ্যান্ড এই হাতটা এইখান থেকে বের হইছে এইখানে, অ্যান্ড দেন এরকম 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 এরকম, তাই না? এইভাবে আমরা এইভাবে করলাম, অ্যান্ড দেন আমাদের মাথা, তো এই যে মাথা এখানে একটু এই কোন ডিরেকশনে আছে সেটা, এই যে এই ডিরেকশন আছে, দেন হচ্ছে গিয়ে চুল এখান থেকে বেরোইছে, দেন এখানে কিছু আর এখানে কিছু, and then এটা। তো আমার এই রকম দরকার, এইটাও এটা হচ্ছে বুঝে করলাম, কিন্তু এইখানে যদি এখন আমি পরেরটাতে যাই, এটাকে ক্লিয়ার করলাম, এখানে যদি আমি আরো এখন ফাস্টার ওয়েতে আমার খালি বুঝতে হবে যে কোথায় আছে, আমি যদি আমি মাথা থেকে শুরু করি, ধরো এই যে মাথা, তারপরে এই যে বডি, তারপরে এই যে বডির অ্যাঙ্গেলটা বোঝার চেষ্টা করতেছি, এই যে বডির অ্যাঙ্গেল, তারপরে এই যে হিপ, এই যে হিপ, তারপরে এই যে এই অ্যাঙ্গেল, দেন এই যে এই অ্যাঙ্গেল, অ্যান্ড দেন এইরকম, অ্যান্ড দেন এখানে এখান থেকে এইরকম ভাবে গেছে, দেন এটা এইরকম ভাবে গেছে, দেন এটা এরকম ভাবে গেছে, আহ এবং এই যে এইটার ডিস্টেন্স আর এইটার ডিস্টেন্স দেখো, এটা ডিস্টেন্স সেম, মানে কাছাকাছি, বাট যদি এখন আমি এটা ভুল করলাম,
সো আমি এটা আরেকবার করতে পারি অর চিন্তা করে নিতে পারি যে এইটা যদি এখানে থাকে আ একটা হাত আর এইটা কাছাকাছি। সো হাত কোথায় আছে? এখানে আছে। তো আমার এখানে হাত থাকবে। ওকে, এটার পাশাপাশি হইতে পারে আমার পা এখানে, তাই না? তো আমি যদি এখানে এরকম করি, দেন আমি যদি এটা এরকম করি, দেন আমি এখানে জানি যে পাটা এখানে, রাইট? এরকম। তো আমি এতই আ খারাপভাবে করব। কিন্তু এই যে এখানে আবার যেহেতু হাতটা এখানে আসবে তাহলে আমি এটাকে আরেকটু এরকম করে গোছাই। দেন এটাকে আরেকটু এরকম। এখন দেখো যে এইটা হচ্ছে গিয়ে আ উপরে হয়ে গেছে না? বেশি উপরে হয়ে গেছে। এখন এমনও হইতে পারে যে এই পুরা পার্টটাকে আমি আ হয়তো বোঝার চেষ্টা করতেছি। ওকে, ঠিক আছে। আরেকটু আরেকটু নিচে করব। সো আরেকটু এরকম নিচে, দেন আরেকটু যদি সামনে, তো অলমোস্ট এইখানে এরকম, এরকম। সোজা না হয়ে একটু এই অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেল গুলা বোঝার জন্য আমাকে যদি এখন পা এখানেও দিতে হয়, তো আমি এখানে দিব। এই যে, এই যে পা, এই যে পা, এই যে, দেন এই যে হাত, দেন এই যে হাত, এখানে ফিঙ্গার অ্যান্ড দেন এখানে এরকম, এখানে এরকম, রাইট? এরকম। আমার জাস্ট বুঝতে হবে যে এই জিনিসটা কিভাবে আছে। দ্যাটস ইট। এই জায়গাটা যে আমার আ এই যে এই পার্টটা, রাইট? এই পার্টটা যে বেশি আছে দেখতে পাচ্ছি। এইটাই আমাদের বুঝতে হবে। এই অ্যাঙ্গেল কোন জায়গাগুলো বেশি দেখা যাচ্ছে সেইগুলা, তারপরে হচ্ছে নেগেটিভ স্পেস, তারপরে হচ্ছে ফ্লো, এই সবকিছু। হুম? তো এইভাবে আমরা এইভাবেই করব। আমাদের কোনো দরকার নাই যে এখানে আমি এখন শেপ দিব, অনেক সুন্দর করব। ও কোন জুতা পরে আছে সেই জুতার এরকম দিলাম, এরকম দিলাম। দরকার নাই তো। আমাদের ওইটা কোনো কিচ্ছু ম্যাটার করবে না। আমি কত সুন্দর করে এখানে কি ড্রইং করতেছি। আমার জাস্ট খালি এইগুলো ম্যাটার করবে। আমার এটা এই 2D ইভেন কেউ দেখবেও না। আমরা 3D পোজ দেখাবো। আমরা 3D পোজ দিয়ে আমরা অনেকগুলা পোজ মিলে একটা অ্যানিমেশন হবে। সো এটা কোনোই দরকার নাই যে এটা কিরকম কি। বাট এই যে এই জিনিসটা দরকার যে আমি বুঝে, বুঝে করতে পারছি। সো আ এখানে আমি যদি আবার করি, কয়েকভাবে করার চেষ্টা করব। এখন যদি আমি একদম স্টিক ড্রইং করি, সো এই মাথা, এখানে হচ্ছে গিয়ে আমাদের শোল্ডার লাইন, এখানে হচ্ছে গিয়ে আমাদের আ আ এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েস্ট লাইন। দেন শোল্ডার থেকে ওয়েস্ট এইভাবে আসছে এই যে মাঝামাঝি। ঠিক আছে? এখানেই আমি বুঝতে পারতেছি যে এটা একটু ঘোরানো। তাই না? এই। তারপরে এইখান থেকে আমি যদি এখানে এরকম করলাম আর এখানে একটা এই যে পা, স্টিক ফিগার। তারপরে পা, তারপরে এই, রাইট? এখানে এই, তারপরে এই, তারপরে এই, রাইট? তারপরে এই, এই এটা এইভাবে গেছে, তারপরে এইভাবে গেছে। সো আমারটাও এইরকম অ্যাকচুয়ালি এটা বেশি বড় হয়ে গেছে যদিও, তারপরেও সমস্যা নাই। আ আ মোটামুটি এটা এইরকম, দেন এটা এইরকম। এই জিনিসটা বুঝবো। এখন দেখো এখানে পা এখানে চলে আসছে, এখানে হাত চলে আসছে। কোনো সমস্যা নেই। আ আমি আমি নিজেও দেখো পারি না। কিন্তু আমার বোঝার জন্য আমার যখন 3D পোস্টটা বানাবো তখন এটা খুবই খুবই হেল্প করবে। এইজন্য আমরা যখন কোনো পোজ বা কি বলে? যখন আমরা আমাদের মেইন পোজ গুলো বানাবো অ্যানিমেশনের, তখন এই জিনিসগুলো আগে আমাকে ড্রইং করে হোক, ড্রইং করতে, করতে মাথায় প্ল্যানিং হইতে থাকবে। এই জিনিসগুলো আমরা পরে আরো দেখব। আ সো এখন আমি যদি তো মোটামুটি
অনেকবার বুঝছি। তো এরকম, 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 দেন এরকম, দেন এরকম, দেন এরকম। তারপরে এইখানে হাতটাই আগে, হাতটা যেহেতু আমাদের বারবার সমস্যা হইছে, তো এই যে এরকম। দেন এইখান থেকে হাত, এখান থেকে এরকম ভাবে গেছে, 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 এরকম, রাইট? সো এখন যদি আমি এটাকে অফও করে দিই, দেন আমি এখন, আমার এখন মাথায় মোটামুটি আছে। মোটামুটি আছে কিরকম? যে আমি ধরো পা এরকম ছিল, এটা একটু এরকম ছিল, এটা একটু এরকম ছিল, রাইট? আমি ওই অ্যাঙ্গেলটা বোঝার চেষ্টা করতেছি। এখানে একটু এমন ছিল, রাইট? মানে এরকম, দেন এটা এই অ্যাঙ্গেল, দেন এই অ্যাঙ্গেল, দেন এইখানে এরকম, দেন এখানে আগে এই হাঁটুর থেকে কি হাতটা এখান থেকে বের হইছে, দেন এটা এখানে গেছে, দেন এরকম, 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 এরকম ভাবে একটা ছিল, দেন এটা এখান থেকে এখানে বের হয়ে গেছে, চলে আসছে এখানে। এই পার্টটুকু আমি বেশি দেখতে পাচ্ছিলাম। দেন এইখানে আমার এরকম হইছে, অ্যান্ড দেন এখান থেকে এরকম। এই হাত, এই যে এটা হচ্ছে গিয়ে থাম, এরকম এখানে বসা। সো দেখছো আমি মানে এত সুন্দর করে মানে এই যে কয়েকবার ড্রয়িং করে আমি না দেখে আমার মেমোরিতে এটা বুঝতে বুঝতে দেখো আমরা বুঝে গেছি। এইটাই যদি এখন আমি তোমরা বলতে পারো এই পাশ থেকে আমি দেখে ফেলছি। এখন যদি আমি এটাকে বুঝে থাকি, তাহলে হয়তো আমি অন্য অ্যাঙ্গেল থেকেও আঁকতে পারবো। কোন অ্যাঙ্গেল থেকে আঁকবো? এটা যদি এরকম হয়, এমন একটা অ্যাঙ্গেল থেকে আঁকবো যেন আহ যেন এটা ভালো লাগে। তো এটা যদি আমি এই দিক থেকে ক্যামেরাটা ধরি, মানে ওর সামনে থেকে যদি ক্যামেরাটা ধরি, তাহলে কেমন লাগবে? ওর সামনে, এটা তো আমরা ব্যাক সাইড থেকে দেখতেছি। সামনে থেকে যদি ক্যামেরাটা ধরি, তাহলে আহ এই পাটা থাকবে আমাদের এই দিকে, রাইট? সামনে থেকে দেখলে আমাদের পা এটা এখানে থাকবে, এটার ওই একই রকম আহ এরকম একটা, তারপরে একটু এরকম ছিল, দেন এই হাতটা ছিল ওকে, এটা হচ্ছে লেফট হ্যান্ড, রাইট? লেফট হ্যান্ড। তো এটা লেফট হ্যান্ড। সো এইখানে এই হাতটা এই এইখানে এরকম, এই যে এটা হচ্ছে গিয়ে ওই নি নিয়ের একটু আগের থেকে এরকম ভাবে আছে, দেন এটা এরকম ভাবে গেছে, দেন এটা এরকম, রাইট? এরকম ভাবে আছে। দেন এইখানে আরেকবার দেখি। হ্যাঁ, তো এইখানে এই সাইডে যেহেতু মাথা, এদিক থেকে যেহেতু হাতটা বের হইছে, তার মানে এখানে এই পার্টটা এরকম, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ওর মাথাটা, এটা হচ্ছে গিয়ে চেস্ট। ওকে, সো এই যে এরকম, অ্যান্ড দেন, হ্যাঁ, অ্যান্ড দেন এই পাটা এইভাবে গেছে, দেখো এটার যেই আহ কি বলবো অ্যাঙ্গেল, তো এইখানেও ওরকম অ্যাঙ্গেল দিলাম, দেন এখানে এরকম একটা অ্যাঙ্গেল দিলাম, দেন এরকম অনেকটা, রাইট? দেন এটা এরকম, মেবি এটা হচ্ছে গিয়ে
এরকম। দেন এটা মেবি এরকম। তো আমি ট্রাই করতেছি। এইটা ওইভাবে সামনে থেকে বোঝার। হয়তো হয় নাই, হয়তো নাই, don't care, but I just wanted to try. ওকে? সো এইভাবে বোঝা এভাবে বোঝাটা দরকার। যদি একটু টপ ভিউ থেকে যদি আঁকার চেষ্টা করি যে এই মানে আ এই এইরকম এ এখানেই পা, দেন এটাই এরকম, দেন এরকম পা, আর ওইখানে এরকম, দেন এটাই। উপর থেকে আমি চেষ্টা করতেছি। এটা এখানে, এখানে হয়তো দেখা যাচ্ছে না। কিন্তু মেবি ওকে। তো এনাফ স্টাডি করছি। এই স্টাডি গুলা আমরা করবো। আমরা খুব সুন্দরভাবে ড্রয়িং করব না। অ্যান্ড যারা কন্টিনিউয়াসলি এটা করতে চাও, আমার সাজেশন থাকবে আমি এটা রিভিউ করব। আমাদের ডিসকর্ড চ্যানেলে জয়েন করো। ডিসকর্ড চ্যানেলে এই পোজ পোজের চ্যানেল আছে, পোজ মেকিং এর চ্যানেল আছে। সো আমার একটা টিউটোরিয়াল আছে সিং স্কেচ নামের একটা টিউটোরিয়াল আছে। ওই টিউটোরিয়ালটা ফলো করে কিভাবে তুমি তোমার পোজ, এই যে রেফারেন্স, এই রেফারেন্সটা মায়াতে রেফারেন্সটা রাখবা, তোমার ড্রয়িংটা রাখবা, অ্যান্ড তুমি পোস্ট করছো 3D পোস্টটা রাখবা। সো আমি তিনটাই আমি পেয়ে যাব। তো আমি যদি এখন এই যে এইটা মোটামুটি এইটা হচ্ছে গিয়ে আমি অনেক ভালো করে বোঝার চেষ্টা করছি। অনেক এর আগে হচ্ছে গিয়ে ওগুলো বুঝলাম। হুম? দেন আমি এই ইমেজটাকে আমি কপি করব। আমি এই ইমেজটাকে ধরো এরকম করে ওই যে স্নিপ টুল দিয়ে স্নিপিং টুল স্নিপিং টুল দিয়ে আমি এটাকে কপি করলাম। কপি করে আমি পেস্ট সেভ করব। তো আমার রিসোর্সের মধ্যে এটার সাথে আমি সুন্দর করে 0001 হচ্ছে আমার রেফারেন্স ইমেজ, যেটা আমি নিয়ে আসছি। 000 2D ড্রয়িং, 2D স্টাডি, রাইট? 2D স্টাডি। সুন্দর করে আমি যদি এটারে সেভ করে রাখলাম, অ্যান্ড আমরা এখন চলে যাই মায়াতে। সো মায়াতে আমাদের টার্গেট থাকবে যে হ্যাঁ, এটা যাচ্ছে না। ঠিক আছে, সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের মায়া। মায়াতে আমি একটা রিগ নিয়েছি। এই রিগটা হচ্ছে র্যামন আরাঙ্গো। র্যামন আরাঙ্গো, এটা আমি লিঙ্কে দিয়ে দিব। র্যামন আরাঙ্গোর আহ, আহ, কি বলে ক্যারেক্টার এটা। সো থ্যাংক ইউ র্যামন আরাঙ্গো। এই ক্যারেক্টার মানে খুবই খুবই সুন্দর ক্যারেক্টার। এটা দিয়ে আমার আরো অনেক কাজ করার ইচ্ছা আছে। এটা হচ্ছে গিয়ে একদম প্রথম আমি এই টিউটোরিয়ালে আমি এই রিগটা ইউজ করতেছি। এর আগে কখনো ইউজ করি নাই। সো দেখি আমরা এটা দিয়ে আমাদের পোস্টটা ক্রিয়েট করব। আমরা সবার আগে একটা ক্যামেরা নিব। এই ক্যামেরাটা কি জন্য? এই ক্যামেরাটা নিব আমাদের রেফারেন্সের জন্য। সো এই ক্যামেরাটার নাম দিব আমি রেফ ক্যাম। রেফ
রেফ স্ক্যান, রেফ ক্যাম। ওকে, তো রেফ ক্যামে যাই, অ্যান্ড রেফ ক্যামে যে এখানে সব নাম দিব, বাট এখানে আমি ইমেজ প্লেন, হ্যাঁ ইমেজ প্লেন দিব। ইমেজ প্লেন নিয়ে আমি এখানে এই যে এটা হচ্ছে আমাদের ইমেজ প্লেন, এই যে ইমেজ প্লেন ইম্পোর্ট ইমেজ, এখানে ক্লিক করলাম। আমি ডেস্কটপ, মাই কম্পিউটার, এইচ টু, আমি যেটা এটা না এটা, তো এটাকে আমি ওপেন দিলাম, এটা আমার ইমেজ প্লেন আসলো। এটাকে আমি টিয়ার অফ কপি করবো, এইভাবে কপি করে ফেললাম। কপি করে ফেলে আমি আরেকটা ক্যামেরা নিব, যে ক্যামেরাটা আমার শর্ট ক্যাম থাকবে। এটার নাম দিব SHOT CAM, বড় হাতের শর্ট ক্যাম। এই শর্ট ক্যামে এটা শর্ট ক্যাম আর এটা লেফট ক্যাম। ওকে, নাইস। তো এই শর্ট ক্যামে আমি আমার রেফ ক্যাম দরকার নেই, আমি এখানে ইমেজ প্লেনটা অফ রাখবো, আমি শুধুই পলিগন অ্যান্ড নার্ভস অ্যান্ড আমাদের তো একটা প্লেন লাগবে, তো আমরা ওয়াই নট আমরা একটা প্লেন বানাই, প্লেন বানাইলাম অ্যান্ড এই শর্ট ফিল্মের একটা এটা দিব। এটা হচ্ছে আমাদের ক্যামেরার হচ্ছে গিয়ে রেজুলেশন গেট, রেজুলেশন গেটটা অন করলাম। রেজুলেশন গেটটা আমি গেলাম এখানে যে ডিসপ্লে, এটা অন করে দিলাম। দেন আমি ঠিক এটাকে যেরকম মানে এই ক্যামেরা অ্যাঙ্গেলটা ধরার জন্য আমি জাস্ট একটা চিন্তা করলাম যে হ্যাঁ এই দিক, এটাকে এইভাবে আমরা একটু শুরু করতে পারি। পরে হয়তো আরো চেঞ্জ হবে। আমরা বোঝার চেষ্টা করবো যে ক্যামেরাটা কি একটু নিচ থেকে নেয়া, হ্যাঁ একটু নিচ থেকে নেয়া, রাইট, একটু নিচ থেকে নেয়া। তো আপাতত আমরা এরকম একটা ক্যামেরা করলাম, ক্যামেরা করে আমি এটা তো অল টাইম দেখতে পাচ্ছি। আহ তো এই যে এখানে দেখতে পাচ্ছি। আমি এখানে ডক করে নিলাম। এখন এইটা এটাকেও আমরা কি বলে জানি এটা, টিয়ার অফ কপি, রাইট। টিয়ার অফ কপি করে আমরা তুলে ফেললাম, তুলে ফেলে ইভেন মায়াতেই যে করতে হবে এমন না, যারা ব্লেন্ডারে কাজ করতেছি তারা ব্লেন্ডারে এরকম এসব ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাওয়া যায় যে কিভাবে রেফারেন্স ইমেজ নিতে হয়। আর যদি না নিতে পারো তাহলে পাশাপাশি পাশে একটা জাস্ট তুমি জাস্ট কি বলে ডাবল ক্লিক করলে, ইমেজের উপর ডাবল ক্লিক করলে তো এরকম জিনিসটা আসে। সো আমরা এটা পাশাপাশি রেখে কাজ করতে পারবো, ঠিক আছে। এবং যখন আমরা এটার কাজ শেষ হয়ে যাবে তখন আবার 3D পোজ এবং এইগুলো পোজ এগুলো সব একসাথে আমরা এই স্নিপিং টুলের মাধ্যমে, এটা কিন্তু উইন্ডোজেরই ডিফল্ট এবং তোমরা যে কোনো অন্যান্য কিছু ইউজ করতে পারো ইমেজ থাম্বনেল বা স্ক্রিনশট নেওয়ার জন্য এটা ইউজ করি। সো এইভাবে একবারে আমরা নিব, যেখানে রেফারেন্স ইমেজ থাকবে, তোমার ড্রয়িং থাকবে এবং তোমার 3D পোজ থাকবে। সো এই পুরাটা আমরা সিন স্কেচে উঠাবো, সিন স্কেচে উঠায় ওইটার লিঙ্ক আমরা সাবমিট করব, প্লাস তোমরা এই ইমেজটাও সাবমিট করবা, লিঙ্কটাও সাবমিট করবা, যেন আমি লিঙ্কে ড্র করে করে বুঝে দিতে পারি যে এইখানে এই সমস্যাটা।
আর আর ইমেজটা তো মানে দিবাই, সো সবাই যেন দেখতে পারে। তো আমরা এখানে এখানে যেহেতু আমি রাখতে পারছি, এখানে আরেকটা কাজ করতে পারি। এটার এটাকে খুলে এটার নিচে দিতে পারি, তাহলে হুম, আর সরি, আর পার্সপেক্টিভে আমরা আমি সব ধরে যদিও অ্যানিমেশন করবো না, বাট আমি মানে যতগুলাই পোজ বানাই আমি এখানে কি ফ্রেম দিয়ে নিব। কি ফ্রেম দিয়ে আমি আগে তাড়াতাড়ি মেইন জিনিসটা করে নিব যে ওর গ্রাউন্ড থেকে ওর হিপটা কত উপরে। এখানে এখানে দেখতে পাচ্ছি। সো মোটামুটি এরকম একদম রাফ, কোনো কথা নাই, একদম রাফ। আগে ট্রান্সলেট তারপরে রোটেট, আগে ট্রান্সলেট তারপরে রোটেট, সবসময় এটা খেয়াল করবেন। এইটা কোন অ্যাঙ্গেলে, এটা এটাকে দরকার হলে এইভাবে ঘুরায় নিলাম। এটা এরকম একটা অ্যাঙ্গেলে, এই যে বুঝতে পারছি। যদিও এটা অনেক বেশি নিচু করে ফেলছিলাম, কিন্তু এই অ্যাঙ্গেলটা তো আমি দেখতে পাচ্ছি। তো আমরা ওই অ্যাঙ্গেলটা করার চেষ্টা করব। অ্যান্ড দেখতেছি এখানে এটা করার পরে এই পাটা অনেক টান খেয়ে গেছে না। অ্যান্ড আমার এইটাও আমরা দেখি যে এই অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা। অ্যান্ড দেন না, এটা না, এই টোটা একটু পড়ে আছে। এটা একটু এখানে লাগানো, একই জিনিস। ও, এটা হচ্ছে গিয়ে হিলের জন্য, তো সমস্যা নেই। দেন আমার এইটা একটু ওয়ার্ল্ড এক্সিসে গেলাম, এই যে সি আমাদের মোটামুটি এরকম। অ্যান্ড এই পাটা আমি এখানে পুরা দেখতে পাচ্ছি। সো এখানে আমি দেখতে চাইলে আচ্ছা, এই যে, আহ, এটা হচ্ছে গিয়ে 2D জুম প্যান, যেটা কাছে যাই, যে আমি সরি, এইটা তো আমি এটাও কাছে নেই বোঝার জন্য। এটা কি একদম, হ্যাঁ, এটা কি এরকম ওইদিকে নাকি একদম সাইড, এই জিনিসটা। সো এটা দেখতে পাচ্ছি একটু এদিকে। এন্ড এই যে এখানেও দেখা গেছে যে এত বেশি, মানে আমি এটা মানে কি বলবো, সোল তো দেখতে পাচ্ছি না, এরকম পায়ের তলা তো দেখতে পাচ্ছি না। তো আমি এই জন্য এটাকে, এন্ড এটা একটু বেশি হয়ে গেছে, এটা কমাইলাম। এন্ড এটা এখানে এরকম হচ্ছে। এন্ড এখানে আমার একটু, এটা একটু উঁচুতে ছিল না। দেন এটা একটু, এখানে দেখতেই পাচ্ছি যে এইটা একটু এরকম করা। তো এখানে একটা কন্ট্রোল আছে,
এই কন্ট্রোলটা যেটা আমরা এখান থেকে ইজিলি এরকম দিতে পারি, রাইট? আর এটাকে আর একটু কম। দেন এটা হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করি, এইখানে হিপটা অনেক সুন্দর সি, বাট একদম সি না, এটা একদম স্ট্রেট হয়ে আছে না? আই হোপ এটা, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ইভেন আমি যদি এরকম করি, যে এরকম, দেন ফাইন, দেখি ওয়েস্ট, চেস্ট, হ্যাঁ, এই যে এরকম, অ্যান্ড দেন এটা আমরা বেশি দেখতে পাচ্ছি। তারপরে যে স্পাইন ধরি, ওই স্পাইনটা ধরে আর একটু এরকম করি, দেন এটাকে আর একটু এরকম, অ্যান্ড এটা আরো নিচে, এটা হচ্ছে গিয়ে আরো এরকম। এখন এটা দরকার হলে আরো আরো করবে, এটা দরকার হচ্ছে যদিও, তো এটা আরো সরবে। তারপরে এটা এখন এটার ফিলটা বোঝার চেষ্টা করতে হবে। যদিও ফিলটা মানে সবাই খুব তাড়াতাড়ি বুঝবে না। অ্যান্ড এখানে আরেকটা বড় মজার বিষয় আছে, এটাই এইরকম। হুম, এটা একটু ওই দিকে রোটেট করানো। তো আমরা এখানে কম দেখতে পাচ্ছি, স্পাইনে যদি আমি ধরি, তারপর ওয়েস্ট তো না, অ্যান্ড চেস্ট, তো এটা আরো এখন আমি ওয়েস্ট, হিপ, এটা কি? ও, তো যেহেতু এটা ফাইন, এটা আরো এদিকে, তারপরে মাথাটা মোটামুটি আছে, বাট এইরকম, অ্যান্ড ওর একটা সাইড দেখতে পাচ্ছি, তো এইরকম এক্সপ্রেশনের দিকে যাচ্ছি না। দেন এটার এটাকে বলা হয় শোল্ডার অর ক্লেভিকেল। তো ক্লেভিকেলটা কোন দিকে আছে? একটু উপরের দিকে, একটু নিচের দিকে। দেন এইটা কোথায় আছে? এটা হচ্ছে আহ এই যে দেখতে পাচ্ছি যে এই নিয়ের এদিক থেকে হাতটা বেরোইছে, অ্যান্ড হাতটা আর সামনের দিকে। এখন তো আমি 3D ভিউতে দেখতে পাচ্ছি, রাইট? সো 3D ভিউতে তো আমি বেশ বুঝতেই পারতেছি যে এটা কিভাবে আছে। ইভেন আমি দরকার হলে একটু আহ, কি বলে, ট্রান্সলেটও করতে পারি, বাট ট্রান্সলেট করবো না। আহ, এইটা হচ্ছে একটা অ্যাক্সিসে রোটেট ওয়াই, এরকম, অ্যান্ড দেন হচ্ছে রিস্ট,
আমি এখান থেকে করার চেষ্টা করি। এখানে আহ অলরেডি এটা শুধুমাত্র একটা কাজ করে সি আমি এই জিনিসটা আনতে পারতেছি। দেন এইটা বেশি এরকম, তারপরে হচ্ছে ইভেন এগুলো একদম সোজা না হয়ে এরকম। অ্যান্ড এটা আরেকটু এরকম। অ্যান্ড যদি এটা এরকম হয়, আমাদের এখানে একটু জায়গা আছে। সো আমি এটাকে একটু অ্যান্ড ওই হাতটা কিভাবে গেছে? এরকম একটা অ্যাঙ্গেলে। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে এলবো একটু ভাঙা। একদম সোজা না করে একটু ভাঙা। তার মানে কি? তার মানে হচ্ছে এটাকে একটু এইরকম। অ্যান্ড এইটা যেহেতু হাতটা পেছনের দিকে যাচ্ছে, তো এইটাও একটু সাপোর্ট দিবে। না পেছনে যেতে পারবেন এমনি একটু। তো এইটা আমি পুরা এরকম দেখতে পাই। অ্যান্ড আমি এরকম দেখতে পাই যে এগুলো সব হচ্ছে এরকম। আরেকটু এরকম। এখন এখানে দেখা যাচ্ছে যে একটু এই অ্যাঙ্গেলে আছে। আমারটা তো একদম স্ট্রেইট বরাবর হয়ে গেছে। সো এটা করার জন্য একটু এই আরো কাছে যেয়ে আমি দেখতে পারি কি অবস্থা হচ্ছে। আমি জাস্ট এই ফিলটা আনার চেষ্টা করতেছি। যে এরকম। তো এইটা অনেকটা ভিতরে, এইগুলাও একটু ভিতরে, বা একটু ভিতরে, এরপরে হয়তো একদম যেখানে যেরকম আছে এটাও হয়তো এরকম। বাট এই যে এখানে যে
গ্যাপ আছে, এই গ্যাপ গুলো থাকতে পারবে না, গ্যাপ গুলো থাকা যাবে না। তো আমরা এটা এখান থেকে না করে একটু এই জায়গা থেকে এই যে এ, এটা বেশি করে উঠছে না, and এটাও আরো উপরে এইভাবে যেতে পারে। Okay? And then এগুলো একটু ইনওয়ার্ড যত ন্যাচারাল বানানো যায়। Okay? আরেকটা বিষয় আছে, দেখো আমরা যখন এখান থেকে দেখতেছি মোটামুটি কাছাকাছি হচ্ছে, কিন্তু আমি যখনই ঘুরাইলাম তখনই দেখি যে এটা একদম পড়ে যাচ্ছে। সো একটু ব্যালেন্সেরও দরকার আছে, যে এখানে মেবি এত বেশি ঘোরানো না, একটু এরকম, বাট মেবি এখানে তারপরে এই পা দিয়ে হয়তো এটা ব্যালেন্স করতেছে, এই এরকম ব্যালেন্স করতেছে, রাইট? তো we are একটু এরকম And আমার আহ, এইটা কি এই অনুযায়ী এটা কি এত বেশি যাবে? না, এত বেশি যাবে না, অল্প। তারপরে এটা কি এটা শুধুই শেপটা ঠিক করার জন্য, যদিও আমাদের এটা খুব বেশি দরকার নাই, আমাদের এটা অবভিয়াসলি আর একটু নিচে না, অ্যান্ড এইটা এরকম। সো এইভাবে আমরা দেখবো, দেখে আমরা বানাবো, বানায়ে আমাদের যখন এটা হয়ে যাবে তখন আমরা যেটা করতে পারি খুবই ইজি ওয়ে, সেটা হচ্ছে গিয়ে আমি এখানে পাশাপাশি ২ টা রাখতে পারি। হ্যাঁ, ২ টা ভিউ। একটার মধ্যে হচ্ছে গিয়ে রেফ ক্যাম, আরেকটার ভিতরে হচ্ছে গিয়ে শর্ট ক্যাম। অ্যান্ড এরকম করে সব অফ করে দিয়ে এই যে তো আমি ক্যামেরাটাকে আমি আরেকটু কাছে নিয়ে আসতে পারি। ওকে? অ্যান্ড এখানে
তো এই যে এরকম। এইভাবে আমরা দিয়ে এখন যেটা করব যে আমাদের মুভ হয়ে গেছে। Save and share version 2. ওকে? এটা হয়ে গেছে। এখন আমি যদিও এটাকে ছোট এইটাই আমাদের মেইন আর এটা কম। তাহলে আমি আরেকটা কাজ করতে পারি। এরকম রেখে ওই যে মানে সেইম আ তো আছে। যে আমি এটাকে শর্ট গেম বানাইতে পারি। অ্যান্ড এইটাকে রেফ গেম বানাতে পারি। ঠিক? এই পুরাটাও দিব। আ হুম, এই পুরাটা দিব। এখানে নিউ দিলাম। দিয়ে আমি এইভাবে একটা দিলাম। অ্যান্ড এটা আমি আমাদের এই যে এইখানে আ পোস্ট প্র্যাকটিস। পোস্ট প্র্যাকটিসে আমি এখানে পেজটা পোস্ট করলাম। ইমেজটা পোস্ট করলাম প্লাস এইটার সাথে আমি আরেকটা করতে পারি যে আ শুধু এটাকে করতে এটাকে নিয়ে শুধু এটাকে নিয়ে এখানে করতে অ্যান্ড আমি আরেকটা জিনিস করতে পারি। আমি এটাকে অবশ্যই করব। মানে এইগুলোই হচ্ছে গিয়ে স্টেপস। এখন এই যে এই ইমেজটা হয়ে গেল। ৩ টার যে ইমেজ আমি এটা এখান থেকে যেহেতু চেঞ্জ করে ফেলছি, তো এইখান থেকে আমি কপি ইমেজ আমি আমার আ এটা হচ্ছে গিয়ে আমার ওই সিন স্কেচের আ রিভিউ পোজ। আমি এখানে এখানে যে পোজ স্টাডি, তো এইখানে আমি পেস্ট করতে পারি। অথবা এখান থেকে সেভ করে যদিও এই জিনিসটা আমি ধরো সেভ করব। আ সো এখানে আমার আউটপুটটা রাখি। আউটপুট অ্যান্ড এখানে দিব হচ্ছে গিয়ে 0001 বা অন্য নাম দিব। PNG হোক অথবা JPG হোক বা PNG। এই PNGটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। দেন এটা চলে আসলো। দেন আমরা এটার ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে আমরা এই যে এরকম ভাবে দেখবো। সো আমি দেখা গেছে যে উম, এই লিঙ্কটা এখানে করার পরে তোমরা হচ্ছে গিয়ে এই শেয়ার লিঙ্ক, শেয়ার সেটিং এ এক্সটার্নাল এটা এরকম থাকে। এখানে এক্সটার্নাল কোলাবোরেটরস দিতে হয়। অ্যান্ড দেন সেভ দিয়ে কপি রিভিউ লিঙ্ক এখানে ক্লিক করতে হবে। তাহলে এই রিভিউ লিঙ্কটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আহ, তোমরা হচ্ছে গিয়ে ওই লেটস ডু পোস্ট প্র্যাকটিস। সো আহ, এটার মধ্যে এই লিঙ্কটা দিয়ে দিবা। তাহলে কি হবে, আমি এই লিঙ্কে ঢুকবো। এই লিঙ্কে এরকম করে ঢোকার পরে দেন আমি তোমার এই ইমেজটা পাবো। সো এখানে রেফারেন্স ইমেজ আছে, এখানে তোমার ড্রয়িং আছে, এখানে তোমার 3D পোজ আছে। অ্যান্ড আমি তখন ধরো আমি আমারটাতেই ই করলাম যে কিভাবে এই জায়গাটা দেখো একটু বেশি এদিক হয়ে গেছে। আর এটা অনেক কাছাকাছি, তাই না? এই যে আমি ড্রয়িং করছি মোটামুটি কাছাকাছি। সো আমি এখানে ধরো
আমি আমাকেই রিভিউ দিচ্ছি। তো এটা এখান থেকে একটু বেরোবে অ্যান্ড এখানে আসবে। দেন এটা সম্ভবত আরো আরো এখানে এসে দেন মেবি এরকম ভাবে আরকি আমি তোমাদেরকে রিভিউ দিব। অ্যান্ড ইভেন এখানেও এখানেও লিখলাম যে হ্যান্ড অ্যাঙ্গেল ফোর আর্ম অ্যাঙ্গেল চেক। ঠিক আছে? এইভাবে ক্লিক করলে এখানে আমি এখানে চলে আসলো। তো এখানে বলেও দেওয়া থাকলো প্লাস কি বলে ড্রয়িংও করে দেখালাম। অ্যান্ড দেন এটা অলরেডি তুমি যখন আবার দেখবা অ্যান্ড আমি যখন এখানে ধরো মেবি লিখে দিতে পারি যে রিভিউ ডান। সো তখন তোমরা দেখে নিলা। যখন এটা আমি কোনো রিভিউ দিব অ্যান্ড ওই রিভিউটা তোমরা আবার ঠিক করবা। তোমাদের তো ফাইল আছেই। সো ফাইল রেডি আছে। ফাইলের মধ্যে এগুলো ঠিক করে কারেকশন করে আবার আরেকটা ইমেজ দিবা। কি বলে এখানে আবার আরেকটা ইমেজ তুলবা, ওরকম ড্রাগ এন্ড ড্রপ করে আরেকটা ইমেজ তুলবা, তুলে আবার আমাকে দিবা যেন আমি আবার দেখে বলতে পারি ও আচ্ছা ওকে আমি যে রিভিউটা দিচ্ছি সেই রিভিউটা তুমি বুঝতে পেরেছো, তুমি ঠিক মতো ওইটা আবার কারেকশনও করছো। সো এইটা খুবই ইম্পর্টেন্ট। রিভিউ বুঝে ওইটা কারেকশনটা করে আবার দেখানো। বেশিরভাগ মানে যারা রিভিউ নেয় তাদেরকে রিভিউ দেওয়া হয়, দেখা গেছে যে তারা পরে কারেকশন করে আর দেখায় না। সো তারপরেও যে আরো কারেকশন আসবে, আরো কারেকশন লাগবে, ওইটাই ফাইনাল রিভিউ না। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে এটা রিভিউটার উপরে কাজ করে দেন তুমি আবার দেখালে তাহলে এটা তুমি ভালো করতে থাকবা। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমাদের পার্ট ছিল। এইভাবে আমরা পোস্ট করব। তোমরা তোমরা আরো কানেক্ট হও। তোমরা যারা শুরু করতে চাও তারা এইভাবে শুরু করো। যদি 2D মানে যারা ধরো 3D তে এখনো নাই, তোমরা শুধু 2D তে শুরু করো। তোমরা একটা রেফারেন্স ইমেজ নাও, নিয়ে তারপরে স্টাডি করে তুমি ড্রয়িং করার চেষ্টা করো। এইভাবে শুরু করো। শুরু করতে তো সমস্যা নেই। দেখবা যদি মজা পাও তখন এই কাজটা করবা। না মজা পেলে নাই। ওকে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। আমরা সামনে আরো নতুন খুব ইম্পর্টেন্ট কিছু ভিডিও নিয়ে আসবো, কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো। And till then, take care. Bye bye.